রাধা কৃষ্ণের প্রেম ও ভক্তির পরীক্ষা। বৃন্দাবনের এক শান্ত সকাল, চারদিকে কদম ফুলের সুবাস, যমুনার জলে সূর্যের আলো ঝিলমিল করছে। দূরে ভেসে আসছে কৃষ্ণের বাঁশির মধুর সুর। বৃন্দাবনের মানুষ জানত, যখনই কৃষ্ণ বাঁশি বাজান তখন শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন থমকে দাঁড়ায়। সেই সময় বৃন্দাবনে বাস করতেন এক দরিদ্র বৃদ্ধা, নন্দিনী মা। তার নিজের বলতে ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর আর একটি মাটির প্রদীপ। তিনি ছিলেন রাধা কৃষ্ণের পরম ভক্ত। প্রতিদিন ভোরে তিনি যমুনার জল এনে ছোট্ট একটি ঘরের মন্দিরে রাধা কৃষ্ণের সামনে রাখতেন। তারপর একটি প্রদীপ জ্বালিয়ে বলতেন, হে রাধারানী, হে কৃষ্ণ, আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিছু নেই, শুধু আমার ভালোবাসাটুকু গ্রহণ করো। একদিন বৃন্দাবনে প্রচণ্ড ঝড় হলো। আকাশ কালো হয়ে গেল। বৃষ্টি আর বাতাসে মানুষের ঘরবাড়ি বিপর্যস্ত হয়ে পড়ল। নন্দিনী মায়ের ঘরেও খাবার ছিল না। তার কাছে ছিল মাত্র এক মুঠো চাল। তিনি সেই চাল রান্না করে নিজের জন্য রাখতে যাচ্ছিলেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে তিনি দেখলেন, এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তার গায়ে হলুদ বস্ত্র, মাথায় ময়ূরের পালকের মতো কিছু, আর মুখে অপূর্ব হাসি। ছেলেটি বলল, মা, খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? নন্দিনী মা ছেলেটির মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাবা, আমার কাছে খুব সামান্য খাবার আছে, কিন্তু তুমি যদি ক্ষুধার্ত হও তবে এই খাবার তোমারই। তিনি নিজের শেষ খাবারটুকু ছেলেটিকে দিয়ে দিলেন। ছেলেটি আনন্দে খাবার খেলো। তারপর বলল, মা, তুমি কি আমাকে চেনো? নন্দিনী মা হেসে বললেন, না বাবা, কিন্তু তোমার মুখে কেন জানি আমার কানাইকে দেখতে পাচ্ছি। ছেলেটি মৃদু হেসে বলল, তাহলে তোমার কানাইকে আজ খাবার খাওয়ালে। এই কথা বলেই ছেলেটি বাইরে চলে গেল। নন্দিনী মা কিছু বুঝতে পারলেন না। পরদিন সকালে তিনি মন্দিরে গিয়ে দেখলেন, রাধা কৃষ্ণের মূর্তির সামনে একটি ছোট মাটির পাত্র রাখা। সেই পাত্রে ছিল তাজা মাখন ও মিষ্টি, আর মূর্তির পাশে পড়েছিল একটি ছোট্ট ময়ূরের পালক। নন্দিনী মায়ের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন, গত রাতের সেই ছোট্ট ছেলেটি আর কেউ নয়, তার প্রিয় কানাই শ্রীকৃষ্ণ। কিন্তু সেই মুহূর্তে তার মনে আরেকটি প্রশ্ন জাগল, আমি তো কৃষ্ণকে কিছু দিতে পারিনি, শুধু নিজের খাবারটুকু দিয়েছি। এত সামান্য ভালোবাসার মূল্য কি সত্যিই ভগবান গ্রহণ করেন? ঠিক তখনই তার মনে যেন এক মধুর কণ্ঠস্বর ভেসে এলো, ভক্তি কখনো বড় বা ছোট হয় না। ভক্তির মূল্য তার পরিমাণে নয়, তার আন্তরিকতায়। অন্যদিকে বৃন্দাবনের কদমতলায় রাধারানী দাঁড়িয়েছিলেন। তার মুখে মৃদু হাসি। তিনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণ, তুমি তো সকলের হৃদয়ে বাস করো, তাহলে মানুষের ভালোবাসা যাচাই করার জন্য এমন পরীক্ষা কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে, আমি কারও ভক্তি পরীক্ষা করি না। আমি শুধু পৃথিবীকে দেখাতে চাই, যে হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা থাকে সেখানে আমিই নিজে এসে দাঁড়াই। রাধারানী বললেন, তাহলে আজ বৃন্দাবনের মানুষ একটি শিক্ষা পেল। কৃষ্ণ বললেন, হ্যাঁ, তারা জানুক, আমাকে পাওয়ার জন্য ধন সম্পদ নয়, নির্মল হৃদয় প্রয়োজন। সেদিন থেকে নন্দিনী মা আরও বেশি করে মানুষের সেবা করতে শুরু করলেন। কেউ ক্ষুধার্ত হলে নিজের খাবার ভাগ করে দিতেন, কেউ দুঃখ পেলে তাকে সান্ত্বনা দিতেন। একদিন এক ভক্ত তাকে জিজ্ঞেস করল, মা, আপনি কৃষ্ণকে কিভাবে পেলেন? নন্দিনী মা মৃদু হেসে বললেন, আমি কৃষ্ণকে পাইনি, আমি শুধু নিজের হৃদয়টা তার হাতে তুলে দিয়েছি। তারপর তিনি নিজেই আমার জীবনে এসে দাঁড়িয়েছেন। সন্ধ্যায় বৃন্দাবনের আকাশে আবার কৃষ্ণের বাঁশির সুর ভেসে উঠল। যমুনার ঢেউ থেমে গেল। কদম ফুলের ডালে পাখিরা চুপ করে গেল। রাধারানী কৃষ্ণের পাশে দাঁড়িয়ে সেই বাঁশির সুর শুনতে লাগলেন। আর নন্দিনী মা তাঁর ছোট্ট মন্দিরে প্রদীপ জ্বালিয়ে বললেন, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। সেই প্রদীপের আলো যেন শুধু তার ঘর নয়, তার সমগ্র জীবনকে আলোকিত করে দিল। গল্পের শিক্ষা,
ভগবানের কাছে বড় উপহার নয়, নির্মল হৃদয়ই সবচেয়ে মূল্যবান। যে ভালোবাসার স্বার্থ নেই, সেই ভালোবাসার মধ্যেই রাধা কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।